মাহফিলে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির অন্যতম সহসভাপতি জেবি মোস্তফা ভাই। উপস্থিত আছেন ফতুল্লা থানা যুগ্ম সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি মাসুম আহমেদ রাজ, ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল রাজ্জাক রাজা ভাই, সাধারণ সম্পাদক জিএম আশরাফুল ইসলাম, থানা বিএনপির প্রচার সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক আপনাদের সবার সুপরিচিত ভালো বক্তা মামুনুর রশিদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে রোজার দিনে আপনার বক্তব্য দেওয়ার কিছু নেই, তারপর আমরা যেহেতু রাজনীতি করি দু একটি কথা না বললেই নয়। রোজার আগ মুহূর্তে হলো দোয়া কবুলের সময়। আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, তিনবারের প্রধানমন্ত্রী, উনি দীর্ঘদিন অসুস্থ, আপনারা সবাই জানেন, দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা আজকে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, সেজন্য দোয়া করব। আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন স্বৈরাচার শেখ হাসিনার মিথ্যা মামলার কারণে। উনিও যেন সুষ্ঠুভাবে আমাদের মাঝে ফিরে আসেন, তার জন্য দোয়া করব। পরস্পর আমরা সবাই সবার জন্য দোয়া করব। ইতিমধ্যে আমাদের অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের জন্য আমরা মন খুলে দোয়া করব। তারপরে একটি কথা বলতে চাই, আজকে প্রায় 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। আপনারা জানেন জুলাই 5 আগস্টে এসে ছাত্র জনতা এবং এই দেশের আপামর জনতার উপস্থিতিতে আমরা প্রাথমিকভাবে একটি বিজয় হয়েছি, যে স্বৈরাচার শেখ হাসিনা তার 300 এমপি মন্ত্রী নিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা মনে করেছিলাম যে দীর্ঘদিন এদেশের সাধারণ মানুষ এবং নতুন ভোটার যারা ইয়াং জেনারেশন ভোট দিতে পারছিলেন না, তারা হয়তো এই স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তাদের অধিকার তারা আদায় করতে পারবে, নিজেদের ভোট নিজেরা দিতে পারবে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে সরকার, ওনারা সংস্কার করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য একটি ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি মনে করি এদেশের মানুষ এটা মেনে নিবে না, কারণ দীর্ঘ 17 বছর আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। আজকে এই গণতন্ত্রের জন্য যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে তো আপনি আবারও আন্দোলন ছাড়া কোনো উপায় থাকবে না। তো যাই হোক, আমরা নতুন করে আন্দোলন আর করতে চাই না। আমরা চাই এই সরকারকে, আমরা বলতে চাই
আপনারা অতি শিগগির যতটুকু সংস্কার প্রয়োজন আপনারা করে একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন, যে নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারে ইনশাআল্লাহ ধাপে ধাপে বাকি দেশে যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো করবে। তো যাই হোক, ইফতার আগ মুহূর্তে দোয়া হবে এখানে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা এই আয়োজন করেছেন অনেক কষ্ট করে, সবাইকে আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে, ফতুল্লাহ থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ